দুই দশক পর রাজশাহীতে আসছেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। তিনি দুপুর 12:30টার দিকে আসলে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে এসে পৌঁছাবেন। রাজশাহীর যে ঐতিহাসিক মাঠ রয়েছে সেই ঐতিহাসিক মাঠে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের ভিড় শুরু করেছে এবং বলা যায় যে এখনও প্রায় যেহেতু 2টার দিকে এই ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ, এই মাঠে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এখানে কিন্তু নেতাকর্মীরা আসছেন, সকাল থেকে আসতে শুরু করেছেন। এখনও যেহেতু আরও সময় আছে, আরও নেতাকর্মীরা আসবে এমনটি প্রত্যাশা করেছেন এখানকার নেতাকর্মীরা। এটা প্রধানত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই 3টা জেলার সমন্বয়ে যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় তারেক রহমান বক্তব্য দিবেন। এখানে 3টি জেলার 13টি সংসদীয় আসনের প্রার্থীদেরকে তিনি পরিচিত করে দিবেন ভোটারদের সাথে এবং ভোট চাইবেন সেই প্রার্থীদের জন্য। আমরা যেহেতু এই যে নির্বাচনী জনসভা, তিনি তারেক রহমান বিমানযোগে 12:30টায় তিনি রাজশাহী এয়ারপোর্টে পৌঁছাবেন। এরপরে তিনি দুপুর 1:30টায় রাজশাহীর যে হজরত শাহ মখদুম রাসূলের মাজার রয়েছে, সেই মাজারে তিনি মাজার জিয়ারত করবেন। এরপরে দুপুর 2টার সময় তিনি এই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের যে জনসভা, সেই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। অর্থাৎ তার যে আগমন, সে আগমনকে ঘিরে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আমরা উচ্ছ্বাস দেখেছি এবং এখানে নেতাকর্মীরা কিন্তু অনেকেই ফজরের নামাজ পড়ার পর দূর দূরান্ত থেকে এই জায়গায় রওনা দিয়েছেন। আমরা দেখেছি যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস রয়েছে ব্যাপক এবং নেতাকর্মীরা কিন্তু ব্যাপক একটু উচ্ছ্বাস জানাচ্ছে। একটু যদি জানার চেষ্টা করি যে 22 বছর পর তারেক রহমান আসছেন রাজশাহীতে, আপনাদের অনুভূতিটা একটু বলেন। আমাদের অনুভূতি তো ভালো। রাজশাহীতে আমরা তো ধানের শীষে ভোট দেওয়া লাগে ইচ্ছুক সবসময়। ধানের শীষে আল্লাহ দিলে যদি এবার পাস করে, আমরা যদি সবসময় ধানের শীষে ভোট দিতে পারি, তাই দোয়া করতে আল্লাহর কাছে। 22 বছর পর তারেক রহমানকে দেখবেন, কেমন লাগছে? ভালো লাগছে। ধানের শীষে ভোট দেবো, আমরা দোয়া চাই ধানের শীষে তারিখ জন্য পাস হয়। ধন্যবাদ। তো আপনি যদি একটু কথা বলেন যে এই যে তারেক রহমান আসবেন 22 বছর পর, আপনার অনুভূতিটা একটু জানতে চাই। আমার অনুভূতি উচ্ছ্বাস, খুব উচ্ছ্বাস আমাদের আসলো। আর 21 বছর পর আমরা রাজশাহীতে আসবে, আমরা খুবই আনন্দিত। আমরা চাই রাজশাহীর উন্নয়নের ব্যাপারে কিছু ভূমিকা রাখবে, এ কথা যেন বলে যায়, আমরা সেই আশাবাদ। ধন্যবাদ। তো আমরা অনেক নেতাকর্মীদের কথা শুনছিলাম একটু। তো এই যে নেতাকর্মী যারা আছেন, তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এর আগে 2004 সালে ইউনিয়ন বিএনপির যে সম্মেলন ছিল, সে সম্মেলনে প্রথম তারেক রহমান যোগদান করেছিলেন এবং সেই হিসেবে 22 বছর পরে আসলে তিনি এই জনসভায় যোগ দিতে আসছেন এবং এই জনসমাবেশ শেষ করার পরে তিনি নওগাঁয় বিকেলে তার একটি জনসভা রয়েছে এবং রাতে বগুড়ায় একটি জনসভা রয়েছে। আসলে রাজশাহীর জনসভা দিয়েই তিনি উত্তরবঙ্গে যে নির্বাচনী প্রচারণার কার্যক্রম, সেই কার্যক্রম তিনি শুরু করলেন বলা যায়। আমরা দেখছি যে প্রচুর নেতাকর্মী এখানে। আপনারা যদি একটু বলেন, 22 বছর পর তারেক রহমান আসছেন রাজশাহীতে, আপনাদের অনুভূতি একটু জানতে চাই। তো আসলে এই যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেই উচ্ছ্বাস উদ্দীপনা বিষয় নিয়ে এদিকে একটু দাঁড়ান, একটু সাইডে একটু দাঁড়ান। 22 বছর পর তারেক রহমানকে দেখবেন, রাজশাহীতে আসতেছেন 22 বছর পর। হ্যাঁ, আমরা তো সকাল থেকেই এসে বসে আছি, কারণ এত বছর পর দলের চেয়ারপারসনকে দেখব। আমাদের সব নেতাকর্মীর মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। আমরা অধীর আগ্রহে বসে আছি তার অপেক্ষায়, তাকে দেখার জন্য। এই যে রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, আমরা বিএনপির মাধ্যমে জেনেছি যে এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এর আগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি 11টি জনসভা করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই বিএনপির নেতাকর্মীদের অনেক স্মৃতি রয়েছে এখানে। সেই জনসভা স্থলে বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান। ফলে সে কারণেই বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের ভিতরে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস উদ্দীপনাটা একটু বেশি। এখানে আমরা দেখেছি যে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং খুবই সুশৃঙ্খলভাবে যাতে অনুষ্ঠানটি হয় সে বিষয়ে
উদ্যোগ নিচ্ছেন এখানকার নেতাকর্মীরা। ফলে তারা আশা করছেন যে কয়েক লক্ষ মানুষের এখানে এই সমাবেশস্থলে সমাগম হবে এবং একটা রাষ্ট্রের জন্য তারেক রহমান একটা বার্তা নিয়ে আসবেন, এমনটি কিন্তু তারা মনে করছেন। ফলে সে জায়গা থেকে বলা যায় যে এই জনসভাটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক জনসভা বিএনপির নেতাকর্মীদের মতে। তো এই ছিল এখান থেকে যে বিএনপির জনসভাকে কেন্দ্র করে যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তার খবর।